বিসমিল্লাহির রহমানির রহিম। सवाल। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के दावाए नबुवत से पहले अरब के लोग आपको क्या समझते थे? প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দাবির পূর্বে আরবের লোকেরা তাকে কেমন মনে করত? जवाब। दावाए नबुवत से पहले तमाम लोग आप सल्लल्लाहु अलैहि वसल्लम को निहायत सच्चा, पाकबाज, আমানতদার শখস समझते थे। উত্তর। নবুয়ত দাবির পূর্বে সমস্ত লোক তাকে অত্যন্ত সত্যবাদী, সৎ ও আমানতদার লোক মনে করত। মুহাম্মদ আমিন কাহা কর পুকারতে থে। মুহাম্মদ আমিন সত্যনিষ্ঠ মুহাম্মদ বলে ডাকত। जिसका मतलब यह है कि आप उनके नज़दीक निहायत दर्जाह के मुअतबर और सच्चे आदमी थे। যার অর্থ হলো এই যে তিনি তাদের কাছে সর্বোচ্চ পর্যায়ের বিশ্বস্ত ও সত্যবাদী ব্যক্তি ছিলেন। और तमाम लोग आपकी बहुत इज्जत और तौकीर करते थे। এবং সমস্ত লোক তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করত। सवाल। इस बात की क्या दलील है कि हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे पिछले पैगम्बर है? প্রশ্ন। এ কথার কি প্রমাণ রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী? और आपके बाद कोई नबी नहीं आएगा? এবং তারপরে আর কোনো নবী আসবেন না? जवाब। अव्वल यह कि कुरान मजीद में अल्लाह ताला ने आपको खातमुन नबिय्यिन फरमाया है। उत्तर। প্রথমত কুরআন মাজিদে আল্লাহ তাআলা তাকে খাতামুন নাবিয়্যিন বলে আখ্যায়িত করেছেন। जिसका मतलब यह है कि आप तमाम पैगम्बरों में आखिरी पैगम्बर है। যার অর্থ হলো এই যে তিনি সমস্ত নবীর শেষ নবী। दूसरे ये है कि हुजूर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है। দ্বিতীয়ত স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্য বাদি, कि मैं ही पिछला नबी हूँ, मेरे बाद कोई नबी आने वाला नहीं। অর্থাৎ আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। तीसरे यह कि अल्लाह ताला ने कुरान मजीद में फरमाया है। তৃতীয়ত কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা रुकू 1। यानी आज मैंने तुम्हारे लिए तुम्हारा दिन कामिल कर दिया। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিয়েছি। और अपनी नियामत तुम्हारे ऊपर पूरे कर दे, এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সমূহ পূর্ণ করে দিয়েছি। और तुम्हारे लिए दीन इस्लाम पसंद किया, আর দিন হিসেবে তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি। সূরা মাইদা रुकू 1। इससे साबित हुआ कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़रिए से खुदा ताला ने दिन की तकमील कर दी। এতে প্রতীয়মান হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে সম্পূর্ণ করে দিয়েছেন। और इस्लाम हर तरह कामिल मुकम्मल दिन हो गया, এবং ইসলাম সর্বদিক দিয়ে পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ দিন তথা জীবন বিধানে পরিণত হয়েছে। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद किसी पैगम्बर के आने की ज़रूरत ही न रहे। কাজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসার প্রয়োজনীয়তাই অবশিষ্ট থাকেনি। सवाल। इस बात की क्या दलील है कि हज़रत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम
तमाम पैगम्बरों से रुतबे में बड़े हैं। प्रश्न, এ কথার কি প্রমাণ আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক দিয়ে সমস্ত নবী রাসূল অপেক্ষা বড়? जवाब, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का तमाम पैगम्बरों से अफजल होना कुरान मजीद की कई आयतों से साबित होता है। उत्तर, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নবী রাসূলগণ অপেক্ষা উত্তম সে কথা কুরআন মাজিদের অনেক আয়াত দ্বারা প্রমাণিত রয়েছে। और खुद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी फरमाया है। তাছাড়া স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইরশাদ করেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, कि मैं क़यामत के दिन तमाम औलाद आदम का सरदार होगा। অর্থাৎ কিয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানের নেতা হব। आवाज़ ज़ाहिर है कि औलाद आदम में तमाम पैगम्बर अलैहिमुस्सलाम भी दाखिल है। বলা বাহুল্য আদম সন্তানের মধ্যে সমস্ত নবী রাসূল অন্তর্ভুক্ত। तो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम पैगम्बरों से अफजल और उनके सरदार हुए। সুতরাং প্রতীয়মান হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূল অপেক্ষা শ্রেষ্ঠ, উত্তম ও তাদের নেতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।